বৃন্দাবনের প্রথম দিনই আমরা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে রাধারানীর কৃপায় সোজা চলে গেছিলাম। এটাই কিন্তু শ্রী রাধার বাপের বাড়ি অর্থাৎ জন্মস্থান। এই যে সিঁড়িটা দেখছো, এটা 250টা সিঁড়ি এভাবে পার করতে হবে, তার উপরে মন্দিরটা যেখানে লক্ষ লক্ষ সিঁড়িগুলো অনেকটাই খাড়া থাকে, তাই উঠতে একটু কষ্ট হয়। বাট যারা মনে করছে সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তাদের জন্য রোপওয়ের ব্যবস্থা। বৃন্দাবনে বেসিক্যালি দামোদর মাস, হোলির টাইম আর কৃষ্ণের জন্মাষ্টমী এই তিনটার সময় সব থেকে বেশি ভিড় হয়। হ্যাঁ, এই জায়গায় আসার পর আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি ভগবানের কাছে মাথা ঠুকেছি এই জায়গায় আসার জন্য। আমি যখন এই মন্দিরের ওপরটাতে এসে দাঁড়ালাম না, তখন ফিল করতে পারছিলাম যে এখানে কতটা পজিটিভিটি আর কতটা পাওয়ারফুল এই প্লেসটা। এখানে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা রয়েছে, আবার তুমি সাধারণভাবে আমরা কিন্তু এই বারসানা স্পেশাল লস্যি যেটা টেস্ট, সারাদিন উপবাসের পরে যখন লস্যিটা খাচ্ছিলাম মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। বৃন্দাবনের গরুর দুধ কিন্তু দারুণ রকমের খাঁটি হয়। তোমাদেরকে বলবো অবশ্যই করে তোমরা বারসানাতে এলে এই লস্যিটা ট্রাই করো। আর সেই দিন তো আমার জন্মদিন ছিল, আমি কিন্তু ব্রজবাসীদের থেকে অনেক আশীর্বাদ কুড়িয়েছি।